ওকে, মাইকটা ওপেন করে নিলাম কারণ ওপেন মাইক এসেছি তো। তো আমি এই প্রথমবার স্ট্যান্ড আপ কমেডি করতে এসেছি। স্ট্যান্ড আপ কমেডি কি, আমি ভাবছি এটা থেরাপি। এর থেকে ভালো থেরাপি হতে পারে সস্তায়? আমি আমার দুঃখের কথা বলবো আর সেটা লোকে শুনবে, এর থেকে ভালো থেরাপি আর হতেই পারে না। তো প্রথমবার যখন আমি ওই ইনস্টাগ্রামে দাদা জ্যাকেট পরে এসছে আমার এতে ফিরে, তখন বলছে যে তুমি কি তোমার ট্যালেন্টটাকে শোকেসে ঢোকাতে চাও? হ্যাঁ, শোকেসে ঢোকানো যেতেই পারে, ভালো ব্যাপার। তো আমি বলছি যে ওটাতে আমি যখন রেজিস্টার করি তখন আমি বায়োটা পড়ছি যে এটা কোনো স্ক্যামার নয় তো যে আমার টাকাটা মেরে নেবে। তো যাই হোক, আমি ওটা দেখছি যে এটা জেনজিদের জন্য প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, যে জেনজিরা এসে পারফর্ম করবে। আমার শুধু একটাই প্রশ্ন, কাকা তুমি জেনজি? মানে মন থেকে জেনজি? অ্যাকচুয়ালি তোমাদের সময় অ্যাকচুয়ালি ভালো ছিল লোকেরা। আমার বাবা কাকা জ্যাঠা এরা সব ভালো ছিল, কারণ এরা যখন কিছু চাইতো করতে সেইটার জন্য কাজ করতো, সেটা পাবে বলে কাজ করতো, ওয়ার্ক হার্ড অ্যাচিভেবল। আমাদের সময় জেনারেশনটা এত বিষ মেরে গেছে, তো ওরা না মানে কি বলবো, এরা যদি কিছু চায় করতে, তারা হচ্ছে এরকম 11টা বাজবে, ওরে ইউনিভার্স আমার এইটা দিয়ে দে, এই মেয়েটা পছন্দ হয়েছে, এর যদি দিয়ে দিই আমি আর কাউকে আর অন্য কাউকে ভালোবাসবো না, এইরকম টাইপের মানে ইউনিভার্স। মানে ওরা মনে করছে যে ওই 11টার সময় ওই কিসব তান্ত্রিক টোটকা এসব ওদের, 11টা বাজবে, এরা মনে করবে ইউনিভার্স ওদের দিকে তাকিয়ে রয়েছে। সারা আজ পর্যন্ত এর দিকে মেয়েরা তাকায় না কোনো, আর এর দিকে নাকি ইউনিভার্স তাকিয়ে থাকে। তো যাই হোক, এই বলে একটুখানি আমার ব্যাপারে বলি, ঠিক আছে? আমার লাভ লাইফ হচ্ছে কি বিষ মেরে গেছে, ঠিক আছে? 2টো করে ডেট করে আমার সাথে মেয়েরা, 3 নম্বর ডেটে আমি ঘোস্ট হয়ে যাই। আরে তোমাদের সময় ঘোস্ট মানে ভূত ছিল, আমাদের সময় ঘোস্ট মানে মেয়েরা যখন ইগনোর করে দেয় ঘোস্টিং হয়ে যায়, ঠিক আছে? সবারই তাই, তোমাদের সময় তাহলে সেম। যাই হোক, আমি ভাবছিলাম যে তো তোমরা আগুন আবিষ্কার করেছো প্রথম। যাই হোক, যে ব্যাপারটা কি, মানে লাইফে বোধহয় আমি যাকে ভালোবেসেছি সবাইকে হারিয়েছি। আচ্ছা আমি একটু অপশব্দ যদি ব্যবহার করি, কোনো অসুবিধা নেই, নাইস, সাপোর্টিভ লোকজন এসছে। তো পলিটিক্যাল ছাড়া, রাইট? পলিটিক্যাল হলে আমি এডিট করে দেবো ওখানে, ঠিক আছে? तो वो है ना 10 बार बोलो एक बार एक भी ले लेगा। हाँ ये बात सही है, समय रहने वाला। तो একটা কোশ্চেন আছে, would you rather, না চলো। তো আমি না চাকরি বাকরি পাচ্ছি না, এখানে আসার আমার মেন উদ্দেশ্য এইটা, চাকরি বাকরি হচ্ছে না আমার দ্বারা। আমার বাবা বলেছে চাকরি কর, ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউয়ার আমার সাথে কথা বলছে তুমি তোমার প্যাশনই ফলো করো। তা এটা যদি অপোজিট হতো কত ভালো হতো। বাবা যদি বলতো বাবা তুই প্যাশন ফলো কর, আর ইন্টারভিউ যদি তোমার মতো ক্যান্ডিডেট দরকার, তুমি আমাদের হয়ে চাকরি করো, এইটা হলে লাইফ উড বি ইজিয়ার এন্ড আই উড নট বি হিয়ার। যাই হোক, আমি এখানে চলে এসেছি তাই জন্য। চাকরিতে আমার 12টা ক্যান্ডিডেট ছিল চাকরির ইন্টারভিউতে, 12টা ক্যান্ডিডেটের মধ্যে আমার একা বাদ দিয়েছে। আমি শালা ব্যাকটেরিয়া, যে ওই 1% ব্যাকটেরিয়া যারা ডেটল মারতে পারে না, সেই ব্যাকটেরিয়া মনে হচ্ছে আমার। আর 11 জন নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এই চাকরিটা আমার খুব দরকার ছিল, কারণ কি নেক্সট মান্থ আমার হচ্ছে মেম্বারশিপ ফুরিয়ে যাচ্ছে সব, ওই বাড়িতে থাকা। এবারে বাড়িতে চাকরি বাকরি হচ্ছে না, ওই জন্য আমি ইন্টার্নশিপ করছি। আমাদের কলেজে একটা ইন্টার্নশিপ দিয়েছে, ওটা করেছি, ঠিক আছে? ইন্টার্নশিপ যদি কেউ করে থাকে ওর থেকে বাজে কিছু হতে পারে না, ঠিক আছে? আমাদের 2000 টাকা দিয়ে নিজে আমরা দিয়েছি 2000 টাকা, আর ওদের ভাই 1 মাস কাজ করে দিয়েছি। আমি ম্যামকে জিজ্ঞেস করছি, ম্যাম ওরা কি সব আমার জামাইবাবু, সবকিছু আমরা দিচ্ছি কেন ওদের? তা এবারে ম্যাম বলছে যে দেখো ক্লাসে শালা বলবে না, ঠিক আছে, যাই হয়ে যায়। তো কমেডিটা যখন করবো বলেছি, তো তাতে আমি কিছু লিখে এনেছি, কি বলে সেই দুঃখের ব্যাপার। তো আমি লাইফে না কিছু জিতিনি আজ পর্যন্ত, সব হারিয়েছি। ভালোবাসার কথা বললাম, কদিন আগে আমার ফোন হারিয়ে গেল। তো ফোনের ব্যাপারে একটু বলে দিই, সেদিনকে আমি খেলতে গেছি, ফুটবল খেলতে গেছি, 12 জন সবাই ওইখানে ফোন রাখে, ঠিক আছে? 12টা ফোন রেখেছে, চপ্পলের তলায় রেখেছে, কেউ জুতোর তলায় রেখেছে, 12 জন সবাই ফোন রেখেছে। এবার আমি কি করে জানবো চোর 12 জনের মধ্যে আমার একা সিলেক্ট করবে? আমার একা সিলেক্ট করে আমার ফোনটা নিয়েছে। আমার তো ইন্টারভিউতে অপোজিট হয়েছিল, সে ভগবান আমার খেলা নিচ্ছে আলাদাই যখন 12 জনের মধ্যে আমার ফোনটা একা সিলেক্ট করেছে। এবার আমার একটা বন্ধু আছে প্রণয়, জুতো খুলে দিয়েছে, বলছে স্পাইকটাই খুলে দিয়ে বলছে ভাই তাড়াতাড়ি আমরা পুলিশ স্টেশনে গেলে আমরা তোর ফোনটা রিকভারি করে নিতে পারবো। তা প্রণয়ের হচ্ছে একটু ডিসলেক্সিয়া আছে, তোমরা যদি তারে জামিন পার দেখে থাকো তোমরা জানবে। ডিসলেক্সিয়াতে না ও এদিকের ওয়ার্ড ওদিকে পড়ে নেয়, এদিকে লেটার ওদিকে পড়ে নেয়।
একদিন আমার সাথে বসে চা খাচ্ছে, তো চা খেতে খেতে ওখানে লেখা রয়েছে যে এখানে বাড়ি ভাড়া পাওয়া যায়। আমি বলছে ভাই ভাই ওই দেখ ওখানে বাড়ি ভাড়া পাওয়া যায়। ভাই সাহেব এই কি বললে দিল, তো এরকম ধরনের ও যা জিবারিশ বলতে থাকে, ঠিক আছে। তো ও এবারে আমরা দুজন গেছি পুলিশ স্টেশনে। প্রথম যে পুলিশটা দাঁড়িয়ে থাকে সে আমারে বলছে যে এরকম কি হয়েছে তোমাদের, আমি বলছি ফোন চুরি হয়েছে। তো বলছে ফোন কে চুরি করেছে, কি বলে চুরি করেছে স্যার, ডাকাতি করে দিই, কে চুরি করেছে জিজ্ঞেস করে দিচ্ছে আমাকে। পুরো গল্পটা বললাম যে ফোন খেলতে গেছি, ফোন রেখেছি, চুরি হয়ে গেছে, সব রকম পুরো 10 মিনিট ধরে গল্পটা শুনলো। বললো তাড়াতাড়ি করে না তুমি এক কাজ করো, ওই কমপ্লেন লেখানো স্যার তারকে গিয়ে এই ইনসিডেন্টটা বলো, সে হচ্ছে তোমার কমপ্লেন লিখিয়ে নেবে। আর এখন তাড়াতাড়ি করো, কারণ মোবাইল যারা চুরি করছে তারা এখন পার্ট স্টার্ট বিক্রি করে নেপাল বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। নেপাল বাংলাদেশ আমারে বলেছে। আমি বলছি স্যার তুমি তাড়াতাড়ি করতে বলছে, 10 মিনিট গল্প শোনালাম, তো তার থেকে ভালো ওই স্যারকে শোনাতাম যে কমপ্লেন লেখে, তারে শোনালে বেটার হতো। তো আমি এবার গেছি ওই মেন স্যারের কাছে। তো তা মেন স্যারের কাছে যখন গিয়ে কমপ্লেন লেখাচ্ছি, ওই স্যার বলছে আমাকে যে পুরো ইনসিডেন্টটা তাকেও বললো, ঠিক আছে। তা ওই স্যার বলছে আজকে আমি এটা নেব না, তোমার এটা নেব না, ঠিক আছে, কমপ্লেনটা। কারণ তোমার যদি কোনো বন্ধু নিয়ে প্র্যাঙ্ক করে থাকে তাহলে তুমি ওই কমপ্লেনটা উইথড্র করাটাও একটা কঠিন ব্যাপার। তো আমি বলছি যে স্যার এটা কি বলছো? তো বলছে যে কাল সকালে আসবে, তোমার কমপ্লেন লিখিয়ে নেবে। আমি বলছি স্যার কাল সকাল অবধি তো আমার মাদারবোর্ড খুলে মাদারল্যান্ডের বাইরে পাঠিয়ে দেবে। তো তো এইবারে এই অবস্থা আমি অনেক কাকুতি মিনতি করছি যে স্যার কমপ্লেন লেখাবে না। তো স্যার এবার লেখা নেই। এবার আমি খুব দুঃখ, এবার আমি দুঃখে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমার প্রণয় বন্ধু পিঠে হাত দিয়ে বলছে যে ভাই শোন, পুলিশের ভরসায় থেকে লাভ নেই, এখন 8টা বাজে, তো 11টা বাজতে দেরি আছে, 11টা 11 বাজবে আমরা ম্যানিফেস্টেশন করা শুরু করে দেবো, তাহলেই হয়তো তোর ফোন পেয়ে যাবো। তাহলে দ্যাটস মাই টাইম গাইস। এই অবধি এখন বলতো ফোনটা পাইনি আমি। যাই হোক আসছি, থ্যাংক ইউ গাইস। नाइस ब्रो नाइस। Thank फोन you. तो मिला नहीं।